রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই দেখো সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি আর এখনো বিছানার মধ্যে আছি। এই দেখো আমার গপু এখন বাইরে যাওয়ার জন্য কেমন করছে। ও এখন আর থাকবে না এখানে ভেতরে, কিন্তু বাইরে এখন তো প্রচুর ঠান্ডা, সেই জন্য বাইরে যাচ্ছি না। কিন্তু এই দেখো মানে মা সকালে উঠে তো কাজ করছে আর মাকে দেখছে বাইরে, তো যাওয়ার জন্য কেমন করছে। দেখো দেখো ও এখন আর মশারির ভেতর থাকবে না, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা, সেই জন্য আরও তো বাচ্চা মানুষ, ও তো আর বুঝতে পারছে না যে কেমন। এখন ওকে নিয়ে বাইরে যেতে বলছে, বাইরে যাবে, ওকে বাইরে না নিয়ে গেলে খুব চিল্লাবে। তো চলো যাই, তো চলো আমরা এখন বাইরে যাই। দেখো আচ্ছা চলো চলে চলে এসছি, তো চলে এসছি, বসো। এই দেখো আমরা রোদে বসেছি, আর শীতকাল না, প্রচন্ড ঠান্ডা, কি বলবো তোমাদের। দেখো এখন বাইরে এসছে, খুব হাসি ফুটেছে মুখে। নামে নামে না বাবা, ঠান্ডা, ওকে তো বললে তো শুনবে না ও। তো এই দেখো ওরা এখানে বাইরে পড়াশোনা করছে, আর ও এখন ওদের এখানে আসবে, এসেই যে দেখো বোতল দিয়ে মারছে সবাইকে। পড়াশোনা ঠিক মতো করছে না, তো ওই জন্য মারছে। তো এই দেখো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ না হলে একদমই জমবে না। তো সেই জন্য আমি স্যুপ তৈরি করার জন্য চলে এসেছি। আর দেখো এখানে আমি সব রকমের সবজি মানে কেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, বিনস আর মূলো, এগুলো নিয়েছি আমি স্যুপ করার জন্য। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আদা আর রসুন কুচি। তো চলো, এই দেখো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প সাদা তেল। সামান্য হলুদ, স্যুপে সাধারণত হলুদ দেয় না, কিন্তু আমি দিলাম একটু কালারের জন্য। এই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এই দেখো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার স্যুপ, আর এইদিকে আমি পাউরুটি সেঁকে নিয়েছি। তো চলো এবারে খাওয়া যাবে। তো দেখলে সকালে গরম গরম স্যুপ আর পাউরুটি খেয়ে নিয়েছি। আর এখন অনেক রোদ উঠে গেছে, আর ঘরে কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। তো এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। আর আমার গপু ওই দেখো বাইরে খেলা করছে। দেখো আমার বাবু খেলা করছে আমার বাবার সাথে, ডাঙ্কা পেটাচ্ছে, ডাঙ্কার ওপরে উঠে বসবে। দেখো দেখো মা বাজারে গেছিল আর অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, একটা দারুণ জিনিস এনেছে, তোমাদের দেখাই চলো। দেখো তোমরা কে কে চেনো এই জিনিসটা বলো তো। আশা করি অনেকে জানো তোমরা, আর কেউ কেউ হয়তো জানো না। তো এটা হলো বক ফুল, আর এই বক ফুলের বড়া খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কার ভালো লাগে খেতে। তো আমার মা এটা অনেক দিন ধরে খুঁজছে, আমি ভালো খাই সেই জন্য। তো এই দেখো আজকে পেয়েছে, নিয়ে চলে এসছে। তো এটা দিয়ে বড়া, দেখলে বকফুল নিয়ে এসছে মা, আর বকফুলের বড়াটা মা করবে। মাছ নিয়ে এসছে, মাছগুলো মা কাটছে, আর সবজিগুলো কেটে রাখবে, আর আমি স্নানটা করে আমি বাকি রান্নাগুলো আমি করব। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, কারণ বাবুর ওই জামা কাপড়গুলো রয়েছে কাচাকুচি, সেগুলো করব। আর শীতের সবজিগুলো, নানান রকমের সবজি পাওয়া যায় শীতে, আমার খুব ভালো লাগে শীতের সবজি রান্না করতে, ভালো লাগে আমার, খেতেও ভালো লাগে। তো চলো। তো এই দেখো আমার গপু সোনা, ওকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম আমি স্নান করতে, তো এসে দেখি উঠে গেছে। তো আজকে আমার রান্না করার কথা ছিল, আর আমার মা যেহেতু ও উঠে গেছে বলে মা বলছে তুমি তোমার ছেলেকে ধরো, আমি রান্না করি। তো আমাকে রান্না করতে দেয়নি, আর মাই রান্না করেছে। তো মা বলছে রোজ তো রান্না করেই খাও একা একা, যখন আমি কলকাতায় থাকি তো আমি একাই রান্না করে খাই, তো সেই জন্য আর এখানে এসেছি। তো মা আর আমাকে রান্না করতে দেয়নি, মা বলছে আমিই রান্না করি, তোমাকে রান্না করতে হবে না, তুমি যেই দুদিন আমার বাড়িতে এসছো সেই দুদিন বসেই থাকো, কিছু করতে হবে না, তুমি তোমার ছেলেকে দেখো, আর কিছু করার দরকার নেই। তো চলো, এইটাই তো মায়ের ভালোবাসা, আর একেই মা বলে। কারণ মায়েরা সবসময় মেয়েদের কষ্ট বোঝে, আর মায়ের যতই কষ্ট হোক তাও মাই করে সব কিছু, আমাকে করতে দেয় না। আর যদিও বা কিছু করি সেটা জোর করে বা নিজের ইচ্ছাকৃত,
ইচ্ছে করে করি। অনেক সময় আজকে যেমন বলেছিলাম যে আমি রান্না করি, তুমি ওকে ধরো, মা বলছে না তুমি ওকে ধরো, আমি রান্না করি। তো মাই রান্না করেছে সব কিছু, আর অনেক কিছু রান্না হয়েছে আজকে আমাদের। তো দেখাবো তোমাদের কী কী রান্না হয়েছে। আর সব আমাদের জমির একদম টাটকা সবজি সব রান্না হয়েছে আজকে, যা কিছু হয়েছে সব জমিরই। আর এই শীতের সময় জানো তো জমির সব সবজি খেতে খুব ভালো লাগে, টাটকা সবজি, তার স্বাদই আলাদা। তো আর এই শীতের সময় এখন অনেক নানান ধরনের শীতের সবজি পাওয়া যায়, তো সব সব সবজি খেতে ভালো লাগে। আর আমার গপুকে দেখো, আমার গপু তো ও তো একেতেই মানে আমাকে ছাড়া তো এমনিই থাকে না। আর যা মায়ের কাছে যায়, মায়ের কাছে থাকে, কিন্তু তার জন্য ওকে নিয়ে ঘুরতে হবে, না হলেও থাকবে না। তো এখন খেলা করবে আমার গপু, আর তোমাদের আমি দেখাবো কী কী রান্না হয়েছে। তো চলো, আর এখন আর থাকবে না, দেখো খেলতে যাবে। এই দেখো উঠোনে একটা চট পেতে দেওয়া হয়েছে, আর ওই সারাদিন ওর এখানেই খেলাধুলো করে, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওই এখানেই খেলে, আমরা সবাই বসে থাকি ওর কাছে আর ও খেলে। দেখো সব খেলনা নিয়ে চলে এসছে আমার মামার মেয়েটা, ও যেহেতু ছোট তো ওই এলে পর এই বাবু, আমার বাবু আর মামার মেয়েটা দুজনে খেলাধুলো করে, ভালো লাগে, ওরা সব খেলাধুলো করছে। আর আমার গপু তো সব সময় মানে খেলতে ভালোবাসে, একটা জিনিস দিয়েও একবারে বেশি দুবার খেলবে না, মানে কোনো জিনিস পুরনো হয়ে গেলে সেটা দিয়েও আর খেলবে না, হয়ে যাবে মানে একদিনই খেলবে। তো আমার গপু খেলা করছে, আর তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে। আর মা স্নান করতে গেছে, তো মা আসবে তারপর আমাদের খেতে দেবে। তো তার আগে তোমাদের দেখাই যে কী কী রান্না হয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, বাপের বাড়িতে এলে মা যদি খেতে না দেয় ততক্ষণ আমার পেট ভরে না, মানে শান্তি হয় না। নিজে বেড়ে খেলে যেন শান্তি পায়। আমি সবাইকে দেবো, কিন্তু মা আমাকে যদি বেড়ে দেয় তাহলে আমার ভালো লাগে। তো চলো মা আসুক স্নান করে, আর ততক্ষণ তোমরা দেখে নাও কী কী রান্না হয়েছে। আর একটা জিনিস তো আমার খুব ভালো লেগেছে, সেটা হলো বকফুলের বড়া। বকফুলের বড়া আমি অনেক বছর পরে খাচ্ছি, বিশ্বাস করো। কলকাতাতে খুব একটা পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় খুব মানে আলে কালে পাওয়া যায়। তো চলো দেখে নাও। তো এই দেখো মা বড়া করেছে, সেই বকফুলের বড়া, এই দেখো কত সুন্দর লাগছে বলো তো, আর খেতেও খুব দারুণ হয়। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খাবে, বড়াটা খুব ভালো লাগে। আর আমি 3 থেকে 4 বছর পরে এই বড়াটা খাচ্ছি। তো এই দেখো এটা একটা পাঁচমিশালি সবজি, সব কিছু দিয়ে এই সবজিটা রান্না হয়েছে। আর আমার মা খুব ভালো করে এই পাঁচমিশালি সবজি রান্না করলে, এমনি খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো এর মধ্যে আছে মূলো আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, বাঁধাকপি আছে, সব দিয়ে, আর মুগ ডাল আছে, দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। দেখো এটা হলো মেটে আলু, যে মাটির নিচে যে মেটে আলুগুলো হয়, সেই মেটে আলুর তরকারি শোল মাছ দিয়ে। এটা আমি খাবো না, কিন্তু তোমাদের দেখাচ্ছি, আমার মা খুব ভালো খায়, আর এটা আমার জন্য আলাদা করে তুলে রেখেছে, তো আমি সেটা দিয়েই খাবো। আর এইটা দেখো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে। অন্যদিকে আছে আলু মাখা। সবই তো জমির সবজি, মানে কোনটা রেখে কি খাবো বুঝে পাই না। এখনও তো অনেক সবজি আছে খাবার মতো, পুঁই শাক আছে, লাল শাক আছে, চাল কুমড়ো আছে, ওগুলো তো বাদই দিয়ে দাও, ওগুলো তো খাওয়ার মতো এখন সময় নেই। এখন এই শীতের সবজিগুলো আগে শেষ হবে, তারপরে ওগুলো খাওয়া হবে। মা স্নান করে চলে এসছে, আমি খাবারটা রেডি করি, সবাই খাবে। খাবার টাইম হয়ে গেছে, কারণ 2টো বেজে গেছে, আমরা 2টো আড়াইটার মধ্যে আমরা দুপুরের খাবারটা খাই। তো চলো, তো এই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর তো চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটি, খাওয়া দাওয়া করে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর একটু বেলাও পড়ে গেছে, দেখো একটু বাইরে বেরোলাম। খাওয়া দাওয়া করে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু হাঁটছি। বাবু উঠে গেছে অনেকক্ষণ ঘুম থেকে। তো চলো বন্ধুরা, চলো ভিডিওটি আর বড় করব না, আমি এখানেই শেষ করব। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।